নমস্কার, সবাইকে সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। তো আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে এসেছি থাইরয়েডের সমস্যায় কিভাবে আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন, থাইরয়েডের জন্য যে আসনগুলো আছে সেই আসনগুলো একটা বয়সের পর সকলের পক্ষে করা সম্ভব হয় না। তাহলে থাইরয়েডের সমস্যাকে কাটাবেন কি করে? সেইটাই আজকে আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। যে আমি আজকে দেখাবো যে যারা সেই আসনগুলো করতে পারেন না তারা কি উপায়, কি আসন করবেন আর করলে ভালো থাকবেন। দেখো, থাইরয়েড আমাদের কোথায় আছে? থাইরয়েড আছে আমাদের এই কণ্ঠকূপে। এই থাইরয়েড গ্রন্থিটা কোনো কারণে সেক্রেশন কম হতে পারে, কোনো কারণে সেক্রেশন বেশি হতে পারে, ফলে বিভিন্ন রকম সমস্যা আমাদের শরীরের মধ্যে হয়। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে যাতে সঠিকভাবে সঠিক পরিমাণে সে হরমোন সিক্রেশন হতে পারে, যাতে করে আদার্স কমপ্লিকেশন শরীরে না আসে। আমি এর আগে আলোচনা করেছিলাম, আমার অন্য ভিডিওতে দেখে নেবেন যে থাইরয়েডের জন্য কি কমপ্লিকেশন আমাদের আসে আর কি খাবার আমরা খাবো। আজকে খাবার ব্যাপারে বলছি না, আজকে কি অভ্যাস করব, যোগ অভ্যাস করব, সেটা নিয়ে বলছি। তো সেই কারণে আমাদের কি করতে হবে, যাতে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হয় এমন কিছু আসন আমাদের করতে হবে। যেটা পারবেন না সেটা বাদ দিয়ে অন্যগুলো করবেন, তাহলেও হবে। তো চলুন আমরা শুরু করব থাইরয়েডের জন্য আসন। থাইরয়েডের জন্য কি আসন আছে আগে বলে নিই, যেগুলো আপনারা করতেই পারেন। সেটা হচ্ছে গিয়ে আজকে আসনই দেখাবো বেসিক্যালি। হচ্ছে উষ্ট্রাসন, আছে সর্বাঙ্গাসন, আছে বিপরীতকরণী, আছে হলাসন, আছে মৎস্যাসন, আছে আপনার উজ্জায়ী প্রাণায়াম, ভীষণ এফেক্টিভ। যারা কোনো কিছু করতে পারছেন না, আমি গ্যারান্টি যে আপনি উজ্জায়ী প্রাণায়াম রোজ করুন, আপনার হাইপো হাইপার দুটোই কমে যাবে। কপালভাতি করুন, 100 ভাগ উপকার পাবেন। আর তার সঙ্গে আজকে একটা আকুপ্রেশার দেখিয়ে দেবো, সেটা অবশ্যই করবেন। আর একটা টিপস দেবো যে আপনারা কি ব্যবহার করলে সেটাকে কন্ট্রোল রাখতে পারবেন। তো চলুন আমরা প্রথম আসন করে দেখাবো উষ্ট্রাসন। যদি উষ্ট্রাসন বসতে না পারেন, আগে উষ্ট্রাসনে সহজটা দেখাই। ধরুন আপনি উষ্ট্রাসনে বসতে পারেন না, কিন্তু আপনাকে থাইরয়েড গ্রন্থিকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে কি করবেন? তাহলে আপনি এইভাবে বসবেন, বসে মাথাটাকে পিছন দিকে হেলিয়ে দেবেন, দিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করতে পারেন, অথবা পাটাকে ছড়িয়ে দিন, ছড়িয়ে দিয়ে হাতটাকে এইরকম ভাবে রাখুন, রেখে মাথাটাকে পিছন দিকে বাঁকান। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে ছেড়ে দেবেন। যারা উষ্ট্রাসন করতে পারেন তারা কি করবে, তারা এইভাবে পাটাকে ঘুরিয়ে নিন। প্রথমে অর্ধ উষ্ট্রাসন করুন, পিছনে হাত দিন, শ্বাস নিতে নিতে মাথাটাকে পিছন দিকে বেন্ড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে কি করবেন, পাটাকে গোড়ালিটাকে ধরবেন, ছেড়ে দিলেন। এইভাবে অর্ধ উষ্ট্রাসন, উষ্ট্রাসন বা সহজ উপায়টা দেখিয়ে দিয়েছি,
সহজ উপায়টা হলেও হবে, কারণ সত্যিকারেরই বেশি বয়সে এইসব আসন সবাই করতে পারবেন না। এবার ধরুন বিপরীতকরণী করবেন বা সর্বাঙ্গাসন করবেন। সবার তো যদি দেয়াল থাকে দেয়ালে পা তুলে দিতে পারেন, যদি না পারেন তাহলে কি করবেন? তাহলে এরকম একটা বালিশ নেবেন, নিয়ে আপনি শুয়ে পড়বেন। এই বালিশটাকে কোমরের নিচে আস্তে আস্তে ঢোকাবেন। এভাবে কোমরের নিচে ঢুকিয়ে দিলেন, দিয়ে আস্তে আস্তে পাটাকে আরেকটু যাবে, হ্যাঁ, এবার আস্তে আস্তে পাটাকে তুলে দেবেন এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনি বিপরীতকরণী করুন। সহজ উপায়ে করবেন, তাহলেও হবে। আস্তে আস্তে ছেড়ে দিন। এইভাবে কয়েকদিন অভ্যাস করতে করতে আপনার সর্বাঙ্গাসনের ভূমিকা আসতে পারবেন। তো সর্বাঙ্গাসন কিভাবে দেয়ালে করতে পারবেন, যারা এমনি তুলতে পারবেন না তাদের নিশ্চয়ই অন্য আরেকদিন দেখিয়ে দেবো যে দেয়ালে কিভাবে অভ্যাস করবেন। এরপর বলেছি কি, যে আপনি মৎস্যাসন করতে পারবেন। মৎস্যাসন ধরুন আপনি পদ্মাসনে বসে করতে পারবেন না, আগে সহজ পদ্ধতি দেখাই কি করবেন। কিছু বালিশ বা পিলো আপনারা সঙ্গে রাখবেন, যেগুলো আপনাদেরকে করতে, কিছু কিছু আসনে তাবেল রাখবেন যেগুলো আপনাদেরকে এগুলো অভ্যাস করবার জন্য সুবিধা করে দেবে। দেখুন কি করবেন, এইভাবে পা দুটোকে সোজা রাখবেন, ডান কনুইটা ধীরে ফেলবেন, বাঁ কনুইটা ফেলবেন, তারপরে কনুইয়ের উপরে ভর দিয়ে মাথার তালুটা মাটিতে ফেলে দেবেন, বুকটাকে উঁচিয়ে রাখবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে উঠতে পারেন অথবা শুয়ে পড়তে পারেন, তারপরে আবার ধীরে ধীরে উঠতে পারেন। সেটা আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন, হয় ছেড়ে দেবেন নয়। এবার হচ্ছে যারা পদ্মাসনে বসে করতে পারেন করবেন, যদি না পারেন তাহলে কি করবেন, এইভাবে বাবু আসনেও বসতে পারবেন। সেম প্রসেস, এইভাবে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে মাথাটাকে আরো একটু ঢুকিয়ে দেবেন, দিয়ে এইভাবে হাতটাকে রেখে কোমরটাকে সোজা তুলে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে করে মাথাটাকে তুলে নামিয়ে দেবেন। তো এইভাবে আপনারা সহজ উপায় করুন যারা করতে পারেন না। তো এই মৎস্যাসনের পর একটি আসন দেখাবো, সেটা হচ্ছে সিংহাসন। এই সিংহাসন অভ্যাস করুন। সিংহাসনও আপনাদের থাইরয়েডের জন্য ভীষণ উপকারী আসন এবং খুব সহজ আসন। এইভাবে বসে যান। আর যেটা আগে আগে দেখাই, যারা বসতে পারবেন না তারা কি করবেন, তারা এইভাবে বসুন, সহজভাবে বসুন, হাত দুটোকে এরকম রাখুন। সবাই তো আর বজ্রাসনে বসতে পারবেন না, যাদের হাঁটু ব্যথা আছে বা আদার্স কিছু, তারা তো ভাববেন যে হ্যাঁ আমি তো এটা পারি না, তাহলে আমি কি করে করব। তাদের জন্য সহজ উপায়গুলো বলছি। এইভাবে করবেন, দৃষ্টিটা আমাদের কপালের দিকে থাকবে, দৃষ্টি কপালের দিকে থাকবে। এবার কি করবেন, শ্বাস নেবেন, হ্যাঁ 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 3 থেকে 10 বার অবশ্যই করবেন, তারপর গলাটাকে মালিশ করবেন। এরপরে
আমি দেখাবো যে যারা বজ্রাসনে বসে করতে পারবেন তারা কি করবে। তারা এইভাবে বজ্রাসনে বসুন, আস্তে আস্তে হাঁটুর সামনেটা ফাঁকা করে দিন, পেছনে গোড়ালির বুড়ো আঙুলের সঙ্গে বুড়ো আঙুল জোড়া থাকবে, হাত দুটোকে এইভাবে রাখবেন, রেখে ওই একই প্রসেস কপালের দিকে, ভুরুর দিকে, মানে আজ্ঞা চক্রের দিকে দৃষ্টিটা থাকবে। তারপর কি করব, আমরা শ্বাসটা নেব, যখন শ্বাসটা নিলাম নাক দিয়ে, যখন ছাড়ছি তখন জিভটা বার করে গলার কাছ থেকে আওয়াজটা বার করছি। সিংহের মতো গর্জন করবেন, এখানটা ভাইব্রেশন হয় এবং এখানে যে চাপ পড়ে সেই কারণে কি হয়, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভ হয়। তার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তার মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, সেখানকার নার্ভস বলুন, মাসেলস গুলো পরিপুষ্ট হয়ে ওঠে, ফলে গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তো এরবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি উজ্জায়ী প্রাণায়াম। আপনি যে কোনো আসনে বসুন, চেয়ারে বসুন, কোনো অসুবিধা নেই। সেই একই ব্যাপার, আমরা সিংহাসনটাই গলার ওই যে পোর্শন দিয়ে আওয়াজ করে শ্বাসটাকে ছেড়েছি, উজ্জায়ী প্রাণায়াম, সেই পোর্শন থেকে কি করব, শ্বাসটাকে চেপে টানবো, অর্থাৎ কণ্ঠকূপের কাছ দিয়ে শ্বাসনালী দিয়ে আমরা কি করব, শ্বাসটাকে টানবো। দেখুন কি করছি, প্রথমে করার আগে ছোট ছোট আওয়াজ করছি, ছোট ছোট আওয়াজ করে নেবেন, জায়গাটা লোকেট করে নিলাম। এবার কি করব, প্রথম দিনেই তো কেউ টেনে উঠতে পারবেন না, তাই ছোট ছোট আওয়াজ করবেন। আওয়াজটা যেন এরকম না হয়, এরম নয়, আওয়াজটা ভিতরের দিকে টানছি, দেখুন শ্বাসটা টানার মতো করে। যখন টানবেন তখন অটোমেটিক্যালি শ্বাস ভেতরে যাবে। কি করছি আমি, গলাটা চেপে শ্বাসটাকে ভেতরে নিলাম, তারপরে শ্বাসটাকে বন্ধ রাখলাম, বন্ধ রাখার পরে কি করলাম, সাধ্যানুযায়ী বন্ধ রেখে বা কুম্ভক অবস্থায় থেকে যখন ছাড়বো তখন ডান নাকটা বন্ধ করে বাঁ নাকে ছাড়লাম। চলুন আরেকবার করে দেখাই। এটাও প্রথম প্রথম 3 থেকে শুরু করে 5 বার, তারপর বাড়িয়ে 7 বার, তারপর বাড়িয়ে 11 বার, তারপর বাড়িয়ে 21 বার আপনি অভ্যাস করতেই পারেন, অসুবিধা নেই। তারপরে হয়ে গেলে গলাটাকে সিংহাসনে পরেও মালিশ করে নেব, আবার উজ্জায়ী পরেও মালিশ করে নেব। এরপর কি বলেছিলাম, কপালভাতি করুন। কপালভাতিও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে দেয়। কপালভাতি তো বলেইছি রাজা একটা অভ্যাস। চলুন, নাভি মূলে ধাক্কা দিচ্ছি, এইভাবে আপনি 5 মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা অভ্যাস করুন। আপনার থাইরয়েডের জন্য ওষুধ আপনাকে খেতে হবে না, গ্যারান্টি। উইদাউট মেডিসিন আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, আজ থেকেই শুরু করে দিন, পিছন ফিরে আর তাকাবেন না। এরপরে বলেছিলাম আপনাদের একটা আকুপ্রেশার দেখাবো। এই যে আমাদের বুড়ো আঙুলটা দেখছেন, এর যে নিচের অংশটা, এই পায়ের তলাতেও আছে, পায়ের তলা অন্য কোনো দিন দেখাবো।
এই অংশটা আছে আমাদের থাইরয়েডের পয়েন্ট। আমরা কিভাবে দেব? এইভাবে এইখানটাকে প্রেস করব। সব আঙুল দিয়ে করতে পারি, বুড়ো আঙুল দিয়েও করতে পারি। এই পুরো জায়গাটা করার সময় একটু ডিপ ব্রিদিং করতে পারি। এইভাবে আপনি প্রতিদিন করুন, আপনার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যাই থাকবে না। এখানটা কতক্ষণ প্রেস করবেন? 2 মিনিট থেকে 3 মিনিট, তার বেশি না, খুব জোর 5 মিনিট। সকালে একবার, বিকেলে একবার করুন, প্রয়োজন হলে দিনে 3 বার করুন। তাহলে দেখবেন আপনার থাইরয়েড গ্ল্যান্ডের জন্য যে কমপ্লিকেশন গুলো আছে সেইগুলো যেমন চলে যাবে, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য যে যে শরীরের অস্বাভাবিকতা সেগুলোও চলে যাবে। তো নিজেকে যদি ভালো রাখতে চান, একটু তো সময় দিন, জাস্ট ফর 10 মিনিটস তো মিনিমাম দিন। দেখুন আপনি ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন। যিনি 10 মিনিট দেবেন তিনি যেভাবে ফল পাবেন তার থেকে 20 মিনিট যিনি সময় দেবেন তিনি একটু বেশি পেতে পারেন। কিন্তু তার থেকেও বড় কথা, মনটাকে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এর প্রতি শ্রদ্ধা রাখতে হবে। করার সময় ভাবলে হবে না আমার কি কমবে, আমি তো ভালো হচ্ছি না, এসব ভাবলে কিন্তু কমবে না। সবসময় ভাবুন আমি এটা করছি, এর দ্বারাই আমার ভালো হবে। সবসময় নেগেটিভ কথা ভাবুন। কসমস থেকে এই প্রকৃতিতে প্রাণ শক্তি প্রবাহিত হচ্ছে, তার নিজের আপন গতিতে আপন ছন্দে প্রবাহিত হচ্ছে। আপনি সেই প্রাণ শক্তিকে আপনি নিজে আজলা করে নিজের কাছে সঞ্চিত রাখবেন। তো সেটার জন্য আপনাকে তো পজিটিভ চিন্তা করতেই হবে। যদি না করেন তাহলে কি করে হবে? তো চলুন এইভাবে অবশ্যই করুন। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তারপরে আপনারা হাতটাকে ঘষে নিন। এই যে প্রেস করলেন, প্রেস করার ফলে কিছু এনার্জি আপনার কাছে এলো, হাতে ঘষলে সেই এনার্জিটা আরো বেশি করে দৌড়ে আসবে এবং তাকে আরো বেশি করে এনার্জাইজড করে দিন। করেই দেখুন। এবারে থাইরয়েড গ্ল্যান্ডের কাছে তার হাতটাকে দিয়ে একটু হেল করে নিন। এইভাবে করুন, অবশ্যই ভালো থাকবেন। সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।